ওকে ক্ষমা করে দে রে মা, ওকে তুই ক্ষমা করে দে রে মা, ক্ষমা করে দে। না বাবা, ক্ষমা করব না। তোর কথা শুনে আমি আর ওকে ক্ষমা করব না। কেন কেন তুই ওকে কথা দিলি বল? বড়মা, বড়মা, অঘোরেশ্বর যে তার পূর্ব কর্মের জন্য অনুতপ্ত গো মা। আর অনুশোচনায় দগ্ধ মানুষকে ক্ষমা করাই হলো পরম ধর্ম। আর আর- আর তাছাড়া তাছাড়া সে তো আমাদেরকে সাহায্য করেছে ওই স্বর্ণ জবা খুঁজে বের করতে। তাতে এটা প্রমাণ হয় না যে ওই অঘোরেশ্বরের মনের পরিবর্তন ঘটেছে। বড়মা, তুই তো অন্তর্যামী রে মা, তুই তো সবই জানিস যে একটিবারের জন্য হলেও অঘোরেশ্বর তার জীবনে একটা ভালো কাজ করেছে। মারে, সে ওই ইচ্ছা পূরণ স্বর্ণ জবা নিজের হাতে পেয়েও তার লোভ সংবরণ করেছে রে মা। তুই ওকে ক্ষমা করে দে রে মা, ক্ষমা করে দে। বাবা, বাবা তুই এখন ওর গুণগান করে চলেছিস? করবোই তো রে মা। হ্যাঁ, ও সে যদি চাইতো, সে ওই ইচ্ছা পূরণ স্বর্ণ জবা হাতে পেয়ে সেই জবা তার নিজের স্বার্থের কাজে তো লাগাতে পারত। হ্যাঁ, কিন্তু তা তো সে করেনি। উল্টে সে ওই স্বর্ণ জবা আমার হাতে তুলে দিয়েছে। সে তো নাও দিতে পারত রে মা। এটাই তো তার অন্তঃশুদ্ধির পরিচয় রে মা। মারে, তুই অঘোরেশ্বরকে ক্ষমা করে দে রে মা, তাকে শেষবারের মতন একটিবার সুযোগ দে রে মা। আমি তোর কাছে হাত জোর করে মিনতি করছি রে, প্রার্থনা করছি রে মা, তাকে একটিবার সুযোগ দে। আমি নিশ্চিত যে এইবার অঘোরেশ্বর ভালো হয়ে যাবেই। ক্ষমা করে দে রে মা, তুই ওকে ক্ষমা করে দে রে মা, ক্ষমা করে দে। ঠিক আছে, এটাই শেষবার বাবা। এইবারেও আমি তোর কথা শুনলাম, কিন্তু এরপর ওই অঘোরেশ্বর যদি কোনো রকম বেচাল করে, তাহলে আমি তোর কোনো রকম অনুরোধ শুনবো না। মনে রাখিস বাবা, এইটাই ওর শেষ সুযোগ। এখন যা, তোর স্পর্শ পেলেই ও সুস্থ হয়ে উঠবে। ওর হাত চোখ আবার আগের মতো হয়ে উঠবে। সত্যি সত্যি গো বড়মা? হ্যাঁ, আমার ওই ইচ্ছে পূরণের জবা ওর ললাটে ছুঁয়ে দিলেই ও আমার শাস্তি থেকে মুক্তি পাবে। তবে মনে রাখিস বাবা, এটাই অঘোরেশ্বরের জীবনের শেষ সুযোগ। বেশ 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 রে মা, আমার মনে থাকবে রে মা। তুই কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী তারা, জয় তারা, জয় তারা, তারা তারা। বাবা, মা, মা আমায় ক্ষমা করো মা। বামদেব, বামদেব আমার রক্ষা করো। এই দশা হলো ঠাকুরের, ঠাকুর কি তবে এইভাবে শেষ হয়ে যাবে? জয় তারা, জয় তারা, তারা তারা, অঘোরেশ্বর। মা রক্ষা করো মা, ক্ষমা করো। বড় মা, তুই অঘোরেশ্বরকে ক্ষমা করে দে রে মা। মারে, ওর সব দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করে দে রে মা। ওকে একটা সুযোগ দে রে মা, শেষবারের মতন একটা সুযোগ দে ভালো হওয়ার। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। জয় তারা জয় বাম, জয় তারা জয় বাম, জয়
আমি আমি ভালো হয়ে গেছি বামদেব, আমি সম্পূর্ণ সেরে উঠেছি বামদেব। আমি আমি দু চোখে দেখতে পাচ্ছি গো। ধন্য ধন্য তুমি বামদেব, ধন্য বামদেব। তুমি তুমি আমার প্রাণ রক্ষা করেছো। সব কিছু জেনেও আমার মতো পাপীকে তুমি বাঁচিয়েছো ঠাকুর। তোমার তোমার কথাতেই মা তারা আমায় ক্ষমা করেছেন। প্রমাণ করলে বামদেব, আজ তুমি আবার প্রমাণ করলে তুমি মা তারার শ্রেষ্ঠ পুত্র, পরম ভক্ত তুমি। তাই তো আমি এত পাপ করার পরেও তুমি তুমি আমায় সুস্থ করে তুললে বামদেব। এই ঋণ আমি কোনোদিন ভুলবো না বামদেব, কোনোদিন না। ঠাকুর অগ্রসর ঠাকুরকে ঠিক করে দিলেন, পুরো সুস্থ করে দিলেন। জয় বামদেব ঠাকুরের জয়, জয় বামদেব ঠাকুরের জয়, জয় বামদেব ঠাকুরের জয়। সত্যি বামা, তুই অনবদ্য। হ্যাঁ ঠাকুর, যে তোমার এত ক্ষতি করেছে তুমি তুমি বলেই তাকে ক্ষমা করতে পারলে। সত্যি তাই, আমাদের ঠাকুর ধন্য। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় বামদেব ঠাকুরের জয়, জয় বামদেব ঠাকুরের জয়। জয় বামদেব ঠাকুরের জয়। না, আমার নামে জয়ধ্বনি দিস না রে। শোন রে বেটা, আমি কিচ্ছুটি করিনি। আমি কে? আমি যে নিমিত্ত মাত্র। যা করার করেছে আমার বড় মা, মা তারা। কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী তারা। এই জবা আমি তো চরণে অর্পণ করলাম রে মা। এই নে মা, এই নে। ও হলো আমার মেয়ে সুলক্ষণা। আমার কন্যা সুলক্ষণার বিয়ে স্থির হয়েছে, তাই নিমন্ত্রণ জানাতে এসেছে। আর একটা বিশেষ কাজ আছে আমার তারাপীঠে। আমি একবার সাধক বামদেবের সাথে দেখা করতে চাই। তার সাথে দেখা না হলে যে আমার এখানে আসার আরেকটা উদ্দেশ্য পূরণ হবে না অন্নদা। কি উদ্দেশ্য? মহাপীঠ